মেনুগুলো আমরা চয়েস করেছি যে আপনার সব রিভিউ দেখেই এগুলো সব চয়েস করা, সেগুলো দেখেই চয়েস করা। এগুলো কিছু টেস্টিং করেছেন? হ্যাঁ, টেস্টিংটা মকটেলটা টেস্ট করেছি, কাবাবটা রেশমি কাবাবটা টেস্ট করেছি, দুটোই দাম ভালো হতে দেন। স্বপ্নদ্বীপ ক্যাটার থেকে আজকে আবার অমিতদাকে ইনভাইট করা হয়েছে, আর আজকের পুরো শুরু থেকে শেষ পর্যন্ত যে মেনুগুলো আছে পুরো দেখাবো আজকে। চলো চলে এসো। অনেক বড় আয়োজন, 350 লোকের আয়োজন। হ্যাঁ, 350 লোকের আয়োজন। চলো মেনুগুলো দেখাতে থাকি। ফুচকা থেকে শুরু, মকটেল কাউন্টারে 6 থেকে 7 রকম ফ্লেভার রয়েছে। ব্লু লেগান থেকে ভার্জিন মজিতো, মশলা, কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছ এখানে। চিকেন মোমো, রেশমি কাবাব, ফিশ বল, ফ্রাইড চিলি চিকেন করছে। পুরো মেনুটা এখানে দেওয়া আছে। পুরো রাইস, মুগ ডাল, বেগুনি, এঁচড় চিংড়ি, দই কাতলা, ভেটকি পাতুরি, মাটন, 2 রকম চাটনি আছে। এখানে আম লেখা আছে, শুধু ম্যাঙ্গো লেখা আছে, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, প্রাণ। আর এখান থেকে প্লেট কাউন্টার শুরু। এবং গ্রিন স্যালাড রয়েছে, রায়তা রয়েছে, রাশিয়ান স্যালাড, লাচ্চা অনিয়ন, গন্ধরাজ লেবু রয়েছে সঙ্গে। আর এখানে রয়েছে রাইস, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এই যে গরম বেগুনি, এঁচড় চিংড়ি, দেখো চিংড়ি একদম উপরে ভাসছে, দই কাতলা, দই কাতলার পরে রয়েছে ভেটকি পাতুরি, তারপর হচ্ছে মাটন কষা, আমের চাটনি, খেজুর আমসত্ত্বর চাটনি, পাঁপড় টাকা লাগানো হয়েছে, মালাই সন্দেশ রয়েছে, রসগোল্লা, পান কাউন্টার, আইসক্রিমটা হচ্ছে ভ্যালিনা 29 রয়েছে, কাপ রয়েছে। এখানটা বেশ গুছিয়ে রেখেছে। আর ক ধরনের জল? এটা মিষ্টি, টক। তুমি একটু মিষ্টি আর টক মিশিয়ে আমাকে একটা ফুচকা দেবে। দইয়ের জলটা ট্রাই করবে, মিষ্টি আর টক। না না, দুটো মিক্স করে দাও। হ্যাঁ, মিক্স করে। চলো, চমৎকার, একটাই ঠিক আছে। আর দই অল্প অল্প। দইয়ের একটা ফুচকা খেয়ে দেখি। দুটোই ভালো করে। চলো স্টার্টারটা প্রথমে শুরু করি এই ফিশ বল দিয়ে। হলো না, এদেরটা দেখে ই করেছিলাম, এই যে দিদা পরিচয় হয়ে গেছে। প্রথমবার পুতুলের কাজের মোমো খাচ্ছি আমি। মোমোটা খুবই ভালো হয়েছে। ফিশ বলটা ডিসেন্ট খেতে, মোমোটা খুব ভালো। ড্রাই চিলি চিকেন, স্পাইসি, রেশমি কাবাব। স্টার্টারের মোমো, রেশমি কাবাব, গেম চেঞ্জার। এবার হচ্ছে অমিতদাকে পুরো খাবারটাকে খাওয়াবো আজকে, যেহেতু বাঙালি মেনু। গন্ধরাজ মানে লেবুটা পার্টি বলেই দিয়েছে যেন গন্ধরাজ লেবুটা মাস্ট থাকে। গন্ধরাজ লেবু দিয়ে দেবো অমিতদাকে, আর দিয়ে দেবো একটু গ্রিন স্যালাড দেবো। গ্রিন স্যালাড একটু দিয়ে দিলাম, শসা, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা দিলাম, ভাত দিয়ে দেবো, সাদা ভাত। সাদা ভাতের সঙ্গে রয়েছে একদম বললাম পুরো বাঙালি মেনু, মাছের মাথা দিয়ে ডাল। পুরো মাছের মাথা দেখতে পাচ্ছ, এই বড়টা মাথা দিয়ে দিলাম। বেগুনি এটেছে, বেগুনি দিয়ে দিলাম। তারপর দেবো এঁচড় চিংড়ি, উপরে একেবারে দেখো হাত দিলেই চিংড়ি। চিংড়ি দিয়ে দিলাম, এঁচড় চিংড়ি, দই কাতলা পেটি রেখে দিলাম অমিতদাকে। ব্যাস, একটু হালকা অল্প একটু গ্রেভি, এইটুকু পুরো প্লেট ভরে গেছে। তারপর অমিতদা খেয়ে নিলে তারপর নেক্সট আমি দেবো মাটন আর পাতুরি। অমিতদা কী বলে আজকে, যেহেতু অনেক দিন পরে এসছে। চলো অমিতদা। বহুকাল পর একটা এমনি বিয়েবাড়ি যেখানে প্রপার বাঙালি খাবার, একদম ভাত, ডাল, মাছ, এঁচড় চিংড়ি, বেগুনি, তার সাথে মটন কষা এবং পাতুরি। এই মেনুটার খরচ সম্বন্ধে যদি জানতে হয় তাহলে পুতুলকে তোমাদেরকে ফোন করতে। তার কারণ হচ্ছে এটা কলকাতার বাইরে থেকে ফোন করেও বলে যে এই প্রাইসটা আমাকে কলকাতার বাইরেও দিতে। হ্যাঁ, অনেক রকম সমস্যা। তো চলো প্রথমে এই দেখো বেগুনি ভাজাটা একদম বাঙালি স্টাইলে খুব সুন্দর করে করা হয়েছে। চলো খাওয়া যাক। কাতলা মাছের মাথা নিশ্চয়। হ্যাঁ, প্রথমে এমনি মাখিয়ে খাবো। বাহ, পুতুলের হাতে রান্না সবসময় ভালো। পুতুল কিন্তু একজন ক্যাটারারের পাশাপাশি নিজে হাতে রান্নাও করে, প্লাস A to Z ওর তত্ত্বাবধানেই থাকে একদম। লেবুর রস দিয়ে খাওয়া যাক। চমৎকার, সেরা একটি কম্বিনেশন। মাছের মাথার মুগ ডাল, তার সাথে গন্ধরাজ লেবু। এঁচড় চিংড়িতে বড় বড় চিংড়ি দেওয়া আছে এবং এঁচড় চিংড়ি এখন চলবে। এঁচড় চিংড়ি, পটল চিংড়ি বেসিকভাবে তৈরি করা হয়েছে, এক্সট্রা মশলা কিছু দেওয়া হয়নি। প্রপার অনুষ্ঠান বাড়ির এঁচড় চিংড়ি। দই কাতলা গ্রেভিটা দিয়ে রাইস দিয়ে মাখিয়ে আর খেতে চমৎকার, দারুণ ফ্রেশ। এইবার হচ্ছে ভেটকি মাছের পাতুরি।
পাতুরি। বহু দিন পর পুতুলের হাতের খাসির মাংস খাবো। এই জিনিসটা যদি একটু এসিতে বসে খাওয়া হতো না, মানে এর থেকে ভালো জিনিস আর হতো না। ফিলেটা দেখো একদম চাক চাক বেরিয়ে আসছে। চলো একটু গ্রেভিটা দিয়ে খাওয়া যাক। চরম। দুনিয়াতে অনেক খাবার আছে, বেঙ্গলি কুজিন বেস্ট। ভেটকি মাছের পাতুরি, গরম ভাত, এর থেকে ভালো কিছু অনুষ্ঠান বাড়িতে হতে পারে? হতে পারে না। অমৃত অমৃত। খাসির মাংস প্রথমে গ্রেভিতে ম্যাগি খাবো। মাংসের পিসটা দেখে দিই, ছোটো ছোটো কষা মাংসের পিস যেরকম হয়। ছেলেটা রান্নায় জাদু আছে। লেবু চটকে নেবো একটু। বাহ, কি সুন্দর দারুণ গন্ধ বেরিয়েছে। সে যে অনেকে মাটনকে বেশি এগিয়ে রাখবে, অনেকে চিংড়িকে বেশি এগিয়ে রাখবে, অনেকে ভেটকিকে বেশি এগিয়ে রাখবে। আমি কিন্তু অনেস্টলি বলছি আজকে ভেটকিকে এগিয়ে রাখবো। দুর্দান্ত হয়েছে, মনটাকে ছুঁয়ে যাওয়ার মতো টেস্ট হয়েছে। মাটনটা খুব ভালো হয়েছে, বাট ভেটকি প্রথম পুরস্কার। এই দেখো কত নরম মাটন। মাটনটা টেস্টিং করাও। রসগোল্লা খুব সুন্দর। তো পুতুল তো প্লেটের প্রাইস বলতে নারাজ, বিকজ ওকে অনেক ক্রিটিসাইজ করা হয় ফোন করে যে কেন ভাই, কেন, কী ব্যাপার, কী বৃত্তান্ত। একজন ভদ্রলোক সুন্দরবন থেকে ফোন করে একটা প্রাইস চাইছে, সেটা যাদবপুরের প্রাইস, সেটা সম্ভব না। নদী পার করে ওই পারে গিয়ে জিনিসটা কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ, সম্ভব না। আমি একটা খুলে কথা বলি, পুতুল এখন যা রেটটা বলবে সেটা হচ্ছে আমাদের সাউথ কলকাতার 5 কিলোমিটারের মধ্যে যাদবপুর কেন্দ্র করে, ঠিক আছে? এবং সেটা বাদ দিয়ে বারাইপুর টু বারাসাত একটা প্রাইস দেবে। এইটুকু তুমি বলে দাও আজকে যে প্লেটটা হলো। আজকের পুরো সকাল থেকে আমি রেটটা কেন বলতে চাচ্ছি না, কেউ দাদা রিকোয়েস্ট করছে। আমি এর আগে যে রেটগুলোতে কাজ করেছি, দেখুন আমি যাদবপুরের মধ্যে যে আমার 5 কিলোমিটার মধ্যে একটা ব্যাপার থাকে যে এগুলো ছেলেগুলোরও একটা টাইম থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে আগে যে কাজগুলো বলেছি সেই কাজে আমি বাইরের কাজ করতে পারবো না। রেটগুলো এবং আমাদের যে সমস্ত কাজের ছেলে আছে এদের একটা টাইমিং আছে, নাইটের কাজে 12টার মধ্যে ওদের একটা মজুরি। যখন দূরের কাজ করতে যে 12টার জায়গায় যখন 1টা 2টো হয়ে যায়, ওদের ডবল মজুরি হয়ে যায়। তখন ওই রেটে কাজ আমি বাইরে করতে পারবো না। ওই টাইমটা পার্টি কিন্তু অ্যাডজাস্ট করছে না, 12টা 2টো 3টে হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। ওই জন্য বলো আজকের মেয়েটা আমি তো বলতে চাচ্ছিলাম না, তো আমি তো বললো না রেটটা না বললে তো তোমার যে ভিডিও দেখছে তারা তো জানতে চাইবে। কিন্তু আজকে সকাল থেকে টিফিনে 50 জনের টিফিন ছিল, 50 জনের দুপুরে ভাত আলু আর ছাজরা ছিল, আর পুরো দুনিয়া অনেক মেনু আছে আজকে রাতে খাবারটাতে। কিন্তু আমি আমার কিচেন থেকে 5 কিলোমিটার মধ্যে কাজ হচ্ছে, অজয়নগর কাজ। আর আজকেকার মানে কাজটা অমিতদার ভিডিওই দেখেই কাজ আছে। যাই হোক, অমিতদার আশীর্বাদে হোক, আপনাদের আশীর্বাদে, সবারই আশীর্বাদে আপনাদের জন্যও আমার মোটামুটি মার্কেটে এখন বহুত কাজ চলছে। আশা করব আগামী দিনে স্বপ্নদ্বীপ একটা বড় ব্র্যান্ড হোক, 100বার হোক, বড় ব্র্যান্ড হোক। আমরা প্রচুর কাজও করছি আগামী দিনে। আর আমরা চাই একটা, এই যে কাজ শুধু করলে হবে না, আমি চাই আগামী দিনে একটা মানে ব্যবসা যদি করতে হয় করার মতো করবো না। যদি ব্যবসা করতে যাই একটা ভালো ব্র্যান্ড তৈরি করব। পুতুলের একটা জিনিস দেখেছি, ছোট মেনু হোক বড় মেনু হোক, পুতুল নিজে দাঁড়িয়ে থেকে রান্না করে। আমি তোমাকে মন থেকে বলছি ভাই, তুমি একদিন অনেক বড় হবে। আমি প্রথম ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে আমি আগে কিন্তু রান্না করতাম, রান্না থেকে এই জায়গায় উঠেছি। আর আমি যেখান থেকে উঠেছি সে কোম্পানির নামও বলেছি কোয়ালিটি ফুড। বর্তমান মালিক কিন্তু বিজয় পান্ডা। আর আজকের আমার কাজটা প্রাইস আছে 750 টাকা। কিন্তু এইটা যখন আমি ওই সল্টলেক গড়িয়ে চলবে, এটা তখন হচ্ছে কি প্রায় 800-830 লেগে যাবে, হবে না। কারণ লজিস্টিক মানে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। এই আজকের কাজে 350 লোকের কাজে আমার প্রায় স্টাফ আছে 50 থেকে 55। এই ছেলেগুলো যদি ডবল মজুরি ইনক্লুড করে তাহলে অনেক টাকা বেড়ে যাবে। তাদের একটা গাড়ি ভাড়া আছে, এই আছে, কোনো দিন হবে না। দিনের কাজের টাইমিং আপনার হচ্ছে কি 4টের মধ্যে কমপ্লিট করতে হবে। আর যে বিয়ে বাড়ির কাজটা আপনাকে 12টার মধ্যে ক্লোজ করলে সবচেয়ে বেস্ট, তাহলে আপনারাও ঠিক থাকবেন, আমিও ঠিক থাকবো। আর যখন আমার দিক থেকে, প্রাইজের দিক থেকে, আর যখন 2টো 3টে হয়ে যাবে দাদা, কিন্তু মানে টাকার চার্জ বাড়াতে হবে। আমাকে পুরো ডবল মজুরি গুনতে হবে, না লস হয়ে যাবে। ওই জন্য আমি মানে রেটটা বলতে চাচ্ছিলাম না, সেই বুঝে আমাদের রেট করতে হবে। তোমার নাম্বারটা আগে বলো। হ্যাঁ, আমার নাম্বার হচ্ছে 62 90 93 97 73, আর একটা আছে 8926285657। প্রথমে হোয়াটসঅ্যাপে আপনারা মেনু পাঠাবেন, মেনু পাঠানোর পর ওর সাথে সেটা ডিসকাশন হবে, ডিসকাশন হওয়ার পর হয়তো আপনারা টেস্টিংও আসবেন। অবশ্যই টেস্টিংয়ের পর ডিসিশন নেবে ওকে দিয়ে কাজ করাবেন কি করাবেন, এটা আপনাদের বক্তব্য। কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, যদি যাদবপুরের 5 কিলোমিটারের মধ্যে হয় সারাউন্ডিং, তবে
যে ভিডিওর প্রাইস সেটা বহাল থাকবে, না হলে কিন্তু আপনারা ডিসকাশন করে নেবেন। ও যে সমস্যাটা বললো সেই সমস্যাটাও আপনারা বুঝে শুনে ডিসকাশন করে নেবেন যে ভাই 12টার মধ্যে শেষ করব না 3টের মধ্যে শেষ করব, আপনারা প্রাইস নিয়ে সেটা। একদম একদম। এটাকে বাটারস্কচ সন্দেশ বলে, তাই তো? তার সাথে মিষ্টি এবং মালাই মালাই সন্দেশ, আচ্ছা, এবং তার সাথে হচ্ছে মেট্রো আইসক্রিম। খুবই কম মিষ্টি, যেটা আমাদের খুব ভালো লাগে। বেশি মিষ্টি হয়ে গেলে আবার ভালো লাগতো না, খুবই ভালো। মমতা ব্যানার্জির মতো কেন কথা বলছো? কারণ আমি হাসি মুখে কথা বলো। নরম তুলতুলে, তোমার মুখটাও কিন্তু একদম রসগোল্লার মতো গোল। ভালো।